আরাফার দিবসের রোজা আমরা রাখবো কোন সময়, এটা নিয়ে খুব বেশি ইখতিলাফ আগে ছিল না, এখন আছে। অনেকে বলেন যখন হাজী সাহেবরা আরাফার ময়দানে আসে তখন আমরা রোজা রাখবো। আবার অনেকে বলেন যে আমাদের দেশে যখন ৯ জিলহজ তখন আমরা রোজা রাখবো। এখন আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার রোজা। আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিবসের রোজা, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার ভিতরে ৯ জিলহজের কথা বলেন নাই, আরাফার দিবসের কথা বলছেন। কিন্তু অন্য হাদিসে যখন আপনি দেখবেন নবীজি বলছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, রোজা যদি আপনাকে রাখতে হয় চাঁদ দেখে আপনাকে রোজা রাখতে হবে। ঈদ যদি আপনাকে করতে হয় চাঁদ দেখে আপনাকে ঈদ করা লাগবে। আরেক দেশের সঙ্গে মিল রেখে রোজা অথবা ঈদ করা যাবে। এখন বাংলাদেশের বেশি দূরে যাওয়া লাগে না, শান্তিনগরী এখন ঈদের জামাত আমাদের একদিন আগে অনুষ্ঠিত হয়। আগে এই কালচারটা ছিল শুধু ফরিদগঞ্জে, এখন মালিবাগে, শান্তিনগরে, বিভিন্ন জায়গায় একদিন আগে ঈদের জামাত। তো আমরা তো জাতি হিসেবে একটু অ্যাডভান্স জাতি, মনে মনে চিন্তা যে হুজুরের আগে যদি একদিন আগে আমরা ঈদ করতে পারি অসুবিধা কি? প্রিয় ভাইয়েরা আমার, সবকিছু আপনার গায়ের জোরে তো চলে না। আপনাকে যদি ঈদ করতে হয় আর রোজা রাখতে হয়, আপনাকে চাঁদ দেখি ঈদ করতে হবে, চাঁদ দেখি রোজা রাখতে হবে। এখন মনে একটা প্রশ্ন হইতে পারে যে হুজুর, আজকে যদি এইখানে আমরা ৯ জিলহজে আরাফার রোজা রাখি, ওই সময় তো আর হাজী সাহেবরা আরাফার ময়দানে নাই। আমার আল্লাহ এমন, উনার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনও কাল আল্লাহর কাছে এক সমান। জোরে কোন আল্লাহু আকবার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহর কাছে সমানে সমান। আমরা মনে করি যে হুজুর আমি তো দেখতে পারতেছি না, অথবা এটা তো আমার কাছে বোধগম্য হচ্ছে না যে ওই জায়গার সমান সব এখানে কেমনে দিবে, আরাফার দিবসের সব আমি কেমনে পাবো? লাইলাতুল কদর তাদের এখানে এক সময়, আমাদের এখানে এক সময়, সব কেমনে পাবো? আল্লাহ আতিয়াব ওয়া আকসার। আল্লাহ তাআলা এমন, আল্লাহর সামনে ৭ আকাশ আর ৭ জমিন কা খারদালাতিন সাবআহ, ৭টা সরিষার দানার সম পরিমাণ। ৭টা সরিষার দানাকে নাড়াচাড়া করা খুব কঠিন না সহজ? এবার নিজে একটু চিন্তা করেন, আমাদের সামনে পৃথিবী অনেক বড়, আল্লাহর সামনে কদ্দুর? একটা সরিষার দানা সমান। এজন্য আপনি যেই দিন আপনার এখানে আরাফা, যেই দিন আপনার এখানে ৯ জিলহজ, সেই দিন আপনি রোজা রাখবেন। যদি আপনি চান, এই জিলহজের প্রতিটা দিনই তো রোজা রাখার সুযোগ আছে। হারাম আর নিষিদ্ধ সময় ছাড়া ৯ জিলহজ পর্যন্ত প্রত্যেক দিন আপনি রোজা রাখেন, অসুবিধা নাই তো? হাদিসে নিষিদ্ধ না, নবীজি এই সময় রোজা রাখতেন। যারা আমরা পারি রাখার চেষ্টা করব, যারা না পারি অন্তত আরাফার দিবসের রোজা হিসেবে ৯ জিলহজ আমরা যেন রোজা রাখি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই সময়ের আরো মোবারক কিছু আমল আছে। যেমন আমরা একটা দোয়া প্রতিনিয়ত পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা এমন দোয়া, আরাফার দিবসের দোয়া। এই দোয়াটা একটু মন থেকে উপলব্ধি নিয়ে পড়বেন এবং মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা আপনার, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা আপনার। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি সব বিষয়ে ক্ষমতাশীল,
আপনার চাইতে কারো ক্ষমতা বেশি হতে পারে না। আল্লাহ কারো ক্ষমতা আপনার সমতুল্য হতে পারে না, সমকক্ষ হতে পারে না। সারা দুনিয়া মিলে আমার কোনো কল্যাণ দিতে পারে না যদি আল্লাহ আপনি না চান। মন থেকে বুঝে বুঝে দোয়াটা পড়বেন, মনে নিয়ত করবেন অবশ্যই যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে?